আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আছেন, তারা মনে করেন যে আমি শুধু সারাদিন নাকি অনলাইনে পড়ে থাকি, মানে ফেসবুকে পড়ে থাকি, আমি আমার বাচ্চাদের সন্তানকে সংসারের কাজ করি না বা সময় দিই না। ওনারা আইসা বলে যে এখানে আইসা এরকম ভুংভাং করার চাইতে বাচ্চাদের সময় দেন, কাজে লাগবো। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দেখেন। তো আমি আমার বাচ্চাদেরকে স্বামীর জন্য কত সুন্দর করে মোগলাই তৈরি করতেছি। তো দেখেন, একটু আপনি ভালো করে দেখেন যে আমি সংসারের জন্য কাজও করি আর ফেসবুকে কাজও করি, ঠিক আছে? তো এই যে দেখেন, ফেসবুকে কাজ করা হচ্ছে আমার একটা শখ, যে হ্যাঁ আমি আমার সুন্দর সুন্দর ভাবনাগুলো, আমার কাজগুলো আমি ফেসবুকে বা আপনাদের মাঝে ছড়িয়ে দিই, মানে এটা হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা। সো যাই হোক, এই যে দেখেন বন্ধুরা, আমার ছেলে বাইনা দোষে জাম্মু মোগলাই তৈরি করবে। এর আগে আমি বহুবার ওরে খাওয়াইছি, তো সেই জন্য আমাকে সাবধান করতে পারে আর কি, যে হ্যাঁ মোগলাই তৈরি করো। তো প্রথম প্রথম যখন ট্রাই করতাম তখন কিন্তু এতটা ভালো হইতো না, এখন আলহামদুলিল্লাহ একদম প্রফেশনাল হয়ে যায়। তো এই যে দেখেন, ঘরে তৈরি করতেছি মোগলাই। অ্যাকচুয়ালি একটু ডুবো তেলে ভাজলে বেশি ফুলে এবং মজা হয়। আমি আবার একটু তেলটা সাশ্রয় করার জন্য, পাশাপাশি তেল কম খাওয়ার জন্য আর কি, যেভাবে অল্প তেলে অল্প আছে এটাকে এরকম ভেজে নিলাম। আর এই সম্পূর্ণ রেসিপির সাথে আমার ভাইয়ের বউ আমাকে হেল্প করছে। তো আসছিল আমাদের বাসায়, পরে বললাম যে চল তাহলে একটু মোগলাই তৈরি করেই ফেলি। তো এখানে প্রথমে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি হচ্ছে ময়দাটাকে এরকম গুলায় নিছি আর কি, একটা না শক্ত না নরম এরকম একটা ডো তৈরি করছি। এই যে দেখেন ভিডিওতে দেখতে পাইতেছেন। দেন এটাকে জাস্ট আমরা কি করছি, রুটির মতো করছি আর কি, রুটির মতো করে, রুটির মতো এত পাতলা করি নাই, কিছুটা মোটা রাখছি। দেন হচ্ছে ওখানে হচ্ছে ডিমের মধ্যে হচ্ছে কুচি করে দিছি পেঁয়াজ, এন্ড হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে সামান্য লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে এখানে ডিম দিছি। আমি টোটালি হচ্ছে 3টা ডিম ব্যবহার করছিলাম, অনেকগুলো মোগলাই তৈরি করছিলাম। দেন হচ্ছে ওগুলো এভাবে ডিমটা রেডি করে রাখছিলাম আগে থেকেই। তারপরে হচ্ছে আস্তে করে সুন্দর করে রুটিটা তৈরি করছি। তো রুটিটা একটু মানে আমরা যে রুটি খাই নর্মাল রুটির চাইতে একটু বেশি ডো নিছি আর কি, মানে ময়দা নিছি, ময়দাটা নিয়ে হচ্ছে একটু বড় করে রুটিটা বেলছি। আমি প্রথম প্রথম বেশি বড় করি না এই রুটিটা, যার ফলে যখন ডিমগুলো দিতাম তখন এদিক সেদিক বের হয়ে যেত। তো আপনাদের একটা টিপস দিলাম, সেটা হচ্ছে যে রুটিটাকে যত সম্ভব আপনারা বড় করার চেষ্টা করবেন, তারপর এটা ভাঁজ করে ছোট করে ফেলবেন, কোনো সমস্যা নাই। তো এই যে দেখেন, আমি কিন্তু যথেষ্ট বড় করতেছি রুটিটাকে। রুটিটা কিন্তু আবার পাতলাও হবে না, একদম কাগজের মতো পাতলা হবে না বা অতটা মোটাও হবে না, ঠিক আছে? তো এই যে দেখেন, ভিডিওতে একটু দেখে নিতে হবে আর কি, সব তো আর বলা যায় না। তো এই যে দেখেন, এখানে কাঁচামরিচ এখানে একটু বাড়ায় দিতেছি, কারণ এটা বড় মানুষে খাবে। তো আর ছোট মানুষ যারা খাবে তাদেরকে একটা দুইটা করে দিছি, যেন কাঁচামরিচের শুধু ফ্লেভারটা আসে এবং ঝালটা যেন না ছড়ায়। আমার ঘরে তো আবার মুরব্বি বেশি, মুরব্বিরা খায়। তো ঝালটা কম হলে ওরা, স্বাদ কম হলেও অসুবিধা হয় না, কিন্তু ঝাল বেশি হইলে যত মজার তরকারি হোক না কেন বা যাই হোক না কেন সেটা আর খাইতে পারে না। তো এই যে দেখেন, একটা ভাজ যে দিতেছি কত সুন্দর করে, দেখছেন? রুটি কিন্তু বড় করছিলাম, বাট এখানে ভাজ করে আমার মোগলাইয়ের শেপটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা করার না, এভাবে না করলে কিন্তু ডিমটা বের হয়ে যাবে, এই যে ধরতে ছুঁইতে, ঠিক আছে, ভাজতে অনেক ভেজাল পোহাইতে হইতো। তো আগে যে ভুলটা করতাম, রুটিটাকে বেশি বড় করতাম না, আর এখন মাশাআল্লাহ বড় টড় করে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে, মানে এটা বলতে নিয়ে নিই। তো এই যে দেখেন, আস্তে করে আমি এখানে হালকা তেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই একটু ডুবো তেলে ট্রাই করবেন, তাহলে টেস্ট একটু বেশি পাবেন। তো বকর বকর করতে করতে ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই মুগলাইয়ের রেসিপিটা কেমন লাগছে একটু জানাবেন।